নমস্কার। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে আমার পেজে একটা নতুন সদস্য হাজির। তো আজকে এই নতুন সদস্যকে নিয়েই আমরা যাচ্ছি একটু ঘুরতে। আসলে এনাকে তো চেনেনি অনেকেই, এর আগেও দেখেছেন আমার পেজে হয়তো। তো এনার বার্থডে ব্লগ একটা আছে, আজকে সেকেন্ড টাইম ওকে নিয়ে ব্লগ করলাম। তো এটা হচ্ছে আমার দিদির ছেলে। যারা আমার আগের ব্লগ দেখেছেন তো তারা জানেন ওটাকে, আর যারা জানেন না তাদের আমি জানিয়ে দিলাম এটা আমার দিদির ছেলে। তো যাই হোক, এখন আমরা তিনজন মিলে যাচ্ছি একটু ঘুরু করতে। আসলে ও এতই দুষ্টু, আমরা যদি বাড়িতে থাকি তো আমাদের কাছে কিছুতেই আসবে না, আর ঘুরতে পেলে ও সবার কাছে যায়। তো সেই জন্যই ওকে নিয়েই আজকে ঘুরতে আসা, যাতে আমরা একটু ওর সাথে টাইম কাটাতে পারি। তো সেই জন্যই বাড়ির কাছে একটা সুন্দর মন্দির রয়েছে, দক্ষিণেশ্বর মন্দির। তো সেখানে চলে আসলাম। আসলে এটা কলকাতার দক্ষিণেশ্বর মন্দির না, আমাদের বাড়ির কাছেই হরিপুরের এটা দক্ষিণেশ্বর মন্দির। কিন্তু খুব সুন্দর এবং খুব মানে কি বলবো, এখন এই মন্দিরটার নাম আশেপাশে ছড়িয়েও গেছে, অনেক দূর দূর থেকেও আসে অনেক লোকজন দেখতে। আসলে কিছু বছর আগে আমরাই, হয়তো 2-1 বছর আগে আমরাই জানতাম না যে বাড়ির কাছে এত সুন্দর একটা মন্দির রয়েছে। ইদানিং আসা হয়, দেখা হয়। তো এর আগেও আমার এই মন্দিরের ভিডিও আমার পেজে রয়েছে, তো আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো এই যে এটা হচ্ছে শিব মন্দিরটা, আর দেয়ালগুলোই তো কাজ দেখতে দেখতে আসলেন আপনারা। আর এই হচ্ছে কালী মন্দির, মানে দক্ষিণেশ্বর কালী মন্দিরের মেন গেটটা। তো মা ভেতরে চলে গেল, আর আমি দেখিয়ে নিয়ে আসবো আপনাদের চারদিকের পাঁচিলটা যে কত সুন্দর, না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তো এই যে মন্দিরটার পাশ দিয়ে চলে আসলাম, আর পুরো মন্দিরটাকে যে পাঁচিলটা দিয়ে ঘেরা রয়েছে সবগুলোতেই একটা করে সুন্দর করে কিন্তু মূর্তি করা রয়েছে। নারায়ণের মূর্তির পর এখানে নানান ধরনের মনি ঋষির কিন্তু মূর্তি করা রয়েছে। অনেককে চিনি, আবার অনেককে চিনিও না, কিন্তু সবার নাম কিন্তু নিচে লেখা রয়েছে। সুন্দর করে দেখলে কিন্তু নামগুলো দেখাই যাচ্ছে। তো এরকমভাবে চারদিকের পাঁচিলটা এইরকমভাবে সুন্দর করে মনি ঋষির ছবি আঁকা না, এগুলো অ্যাকচুয়ালি সিমেন্ট দিয়ে করা, আর তার সাথে লাইটিংও রয়েছে। রাতে কিন্তু দারুণ লাগে এই জায়গাগুলো। পেলেন চারদিকের পাঁচিলটা কত সুন্দর ডিজাইন করা, শুধু বাইরে না ভেতরেও রয়েছে। তো এই হচ্ছে মূল মন্দিরটা। দেখুন, মূল মন্দিরটা কিন্তু খুব সুন্দর, আর এটা কিন্তু নতুন না, বেশ পুরনো মন্দির। নতুন করে আবার কালার করা হয়েছে, আরো সুন্দর করে গাছ টাছগুলো লাগানো হয়েছে। আসলে এইরকম এত সুন্দর জায়গা বাড়ির কাছে থাকলে বেশ ভালোই হয়। মাঝে সাঝে কিন্তু বিকালে ঘুরতে আসা, মনটাও ভালো লাগে। সেখানে প্রচুর ফুল হয়েছে, আরও ফুল হবে। তো এই ভিডিওটা আমার বেশ শীতের মধ্যেই করা, আমি একটু লেট করেই পোস্ট করলাম। তো তার জন্য প্রচুর ফুল দেখতে পাচ্ছেন আপনারা। অবশ্যই এখনও রয়েছে প্রচুর ফুল, তো এখনও সেইভাবে তো গরম পড়েনি, এই 2-1 দিন গরম পড়েছে, কিন্তু ফুলগুলো রয়েছে। তো ভেতরের এই যে পাঁচিলেও নানান ধরনের ঠাকুরের ছবি ছিল, সেগুলো আপনাদের চলুন এক ঝলক দেখিয়ে দিই। পুরো এরিয়াটা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি। এবার আমি চলে যাব মন্দিরের সামনে। তো মন্দিরের সামনে যাওয়ার জন্য এখানে খুব সুন্দর করে একটা জায়গা, মানে রাস্তা করা রয়েছে। এই রাস্তা দিয়েই আমি চলে আসলাম, আর প্রথমেই আমার এখানে পড়লো একটা লোকনাথ মন্দির। তো লোকনাথ মন্দিরটাও খুব সুন্দর। লোকনাথের দর্শন করে তারপরে চলে গেলাম সামনের দিকে, আর এখন একটা পড়বে শিব মন্দির। তো এখানে টোটালি কিন্তু 4টে মন্দির রয়েছে। এখানে শিব মন্দির রয়েছে, লোকনাথ মন্দির, কালী মন্দির, ওদিকেও একটা শিব মন্দির রয়েছে। তো
এই যে আর একটা শিব মন্দিরটা দর্শন করে নিই। তো শিব মন্দির দর্শন করার পর আমরা এখন চলে যাব কালী মন্দিরটা দর্শন করতে। তো পুচকেকে নিয়ে মা বসে রয়েছে ওখানে, আসলে পুচকেকে আমরা পাপা বলে ডাকি, তো আমি পাপাই বলছি। তো পাপাকে নিয়ে বসে রয়েছে আমার মা ওখানে। তো পাপা খুব খুশি হয়েছে। আর দেখুন কি সুন্দর ডিজাইন করা আলপনা, আর এই লাইটগুলো রাতে যখন জ্বলে না, দেখতে খুব সুন্দর লাগে। আর এখানে মানে রোজই কিন্তু এখন খুবই ভিড় হচ্ছে। এই যে আমার পাপা এখানে বসে রয়েছে, আর খুব আনন্দ পেয়েছে আমার পাপা, আমাকে দেখাচ্ছে ভেতরে ঠাকুর রয়েছে। ওর নাকি নমস্কার করা হয়েও গেছে আগে এখানে এসে। তো এখানে ও খুবই আনন্দ পাচ্ছে। আর ওই যে দেখুন আবারও প্রণাম করলো, কি সুন্দর, আপনারা তো হয়তো দেখলেন, খুব সুন্দর করে ও কিন্তু প্রণাম করে একদম 2 হাত জড়ো করে। তো এই যে হচ্ছে দক্ষিণেশ্বর মা। তো মায়ের পাশে কিন্তু বাবাও আছে, এখানে ভোলেনাথ রয়েছে। আমি সেইভাবে দেখাতে আপনাদের পারলাম না, আসলে আমি ওই ক্লিপটা নিতে ভুলে গেছি। তো এই যে আমাদের এখানে ঠাকুরের গান চলছিল, আর ঠাকুরের গান শুনে কি সুন্দর নাচবে দেখবেন। দেখুন দেখুন কি সুন্দর নাচছে। ও কিন্তু নাচতেও ভালোবাসে, বাজনা বাজাতেও ভালোবাসে, আবার ফুটবল খেলতেও খুব ভালোবাসে। তো সবাই ওকে আশীর্বাদও করে দেবেন। তো যাই হোক, আমরা মা একটুখানি আমাকে দিল, কারণ মা অনেকক্ষণ নিয়ে রয়েছে, বললাম এবার আমাকে একটু দাও। মা একটু ক্যামেরাটা করছিল। তো এই যে আমাদের কিন্তু সোয়েটারগুলো ম্যাচ ম্যাচ, আপনারা কি খেয়াল করেছেন? আমরা তো কিন্তু ম্যাচ ম্যাচ করেছি। তো ও একবারে হতভম্ব হয়ে গিয়েছে, কোথায় এসছে, কি দেখছি, আগে তো দেখিনি। তো নানান জিনিস দেখছে, এদিক ওদিক করছে, ও বেশ ভালোই আনন্দ পাচ্ছে। তো আমরা একটু এদিক ওদিক করে তারপরে ওই দিকটা চলে যাব। আর ওই দিকেও কিন্তু মেলা জিনিস রয়েছে, সেগুলোও কিন্তু দেখার রয়েছে, আপনাদেরও দেখাবো, আমরাও দেখবো। তো এই যে এখন আমরা চলে যাব ওই দিকটাতে। আর ওই দিকে অনেক জিনিস রয়েছে, মানে অনেক এরকম দেওয়ালে আঁকা রয়েছে, সেগুলোতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ছবিও তুলবো, আর আপনাদেরও ঘুরিয়ে দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে মন্দিরের মাঝে একটা পার্টিশন মতো করা রয়েছে। তো এখানেও নানান ধরনের ঠাকুর রয়েছে। তো এই যে দেখে এগুলো অবাক যাচ্ছে, ও ভাবছে এগুলো কি। তো একটা গোপাল ছিল, লাস্টে গোপালটা ওর পছন্দ হয়েছিল। তো গোপালটা যখন আসবে আপনাদেরকে তো অবশ্যই দেখাবো। এখানে নানান ঠাকুর রয়েছে, ভেতরটা পুরো ঠাকুরেরই ছবি, চারদিকে ছবি না, অ্যাকচুয়ালি এগুলো সিমেন্ট দিয়ে করা। আর বাইরে রয়েছে সব মুনি ঋষিগণের ফটো। তো এখানে এই যে আমরা এখানে রিলস করেছিলাম, আবার কিছু ফটোও তুলেছিলাম পুচকুকে নিয়ে। তো এই যে এখন মা ওকে নিয়ে আসছে, আর আমি সামনে সামনে যাচ্ছি। তো মায়ের এখানে একটা ছবিও তুলছিল ওকে নিয়ে। তো ছবিগুলো পরে কোনো একদিন দেখিয়ে দেবো আপনাদের। আর দেখুন এখানে কত রকমের গাছ রয়েছে, এখনো ফুল ফোটেনি। এই ফুলগুলো কিন্তু আস্তে আস্তে ফুটবে। গাছগুলো একবারেই গরম, মানে শীতের শেষে লাগানো হয়েছে, এগুলো গরমেই ফুটবে। তো গরমে ফুটলে হয়তো ফুলগুলো অত বড় হবে না, কিন্তু যাই হোক এটা হবে, ভালো লাগবে। তো গরমের ফুলও এখানে কিন্তু অনেক লাগানো রয়েছে। গরমকালেও আমি এসেছি, গরমকালে আসলেও আপনারা এখানে ফুল গাছ সমেত ভালো ভিউ পাবেন। আর এখানে কিন্তু ভালো লাগবে আপনাদের, একটা যে মন্দির শান্ত জায়গা, সেটা তো এখানে পাবেনই। তো যাই হোক, আমরা এই দিকটা চারদিকটা ঘুরে নিলাম, ঘুরে কিন্তু খুবই ভালো লাগছে মনটা। মা পুচকিকে নিয়ে ওই দিকটাই রয়েছে, তো আমিও যাচ্ছি। তো এই যে ঠাকুরের সামনে থেকে এখন আমরা চলে যাচ্ছি এইদিকে, কারণ এই দিকের দেওয়ালটাতেও খুব সুন্দর করে একটা ফটো আঁকা রয়েছে। এটা কিন্তু আঁকাই রয়েছে, পেন্টিং। তো ওটার সামনে দাঁড়িয়ে আমি যতবারই আসি কিন্তু অনেক ছবি তুলি। তো এবারও সেই দিকেই যাচ্ছি, এখানে ছবি তুলবো, ভিডিও করবো। এই যে পাপাকে দাঁড় করিয়ে দিয়েছে, আর পাপা এটাতে হাত দিয়ে দিয়ে বাজাচ্ছে, আর গান শুনে হালকা হালকা নাচছে। তো ও খুব খুশি হয়েছে, এটাই ভালো লাগলো যে ওকে আনলাম। ও যদি খুশি না হতো, কান্নাকাটি করতো, তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যেত, আর আমাদেরও বাড়ি চলে যেতে হতো। কিন্তু ও খুব সুন্দর রয়েছে, আর খুব সুন্দরভাবে কিন্তু চারদিকটা ও আনন্দ উপভোগ করছে। তো যাই হোক, এখন আমরা এই দিকটা যাবো, এই দিকটা কিন্তু আসিনি। তো এই যে গ্রিলটা দেখছেন, এই গ্রিলের ওপাশেও একটা শিব মন্দির রয়েছে, ওটা যদিও বন্ধ থাকে, যাওয়া যায় না। তো ওটা পরে বিকালে খুলবে, আমরা তার আগেই তো চলে যাব। তো মানে বিকাল বলতে ওটা সন্ধ্যাবেলা খোলে। আর এখানেই রয়েছে নানান ধরনের ছবি। এই যে এইটাকে ওর খুব পছন্দ হয়েছে, তো এই ছবিটার মুখে ও হাত দিচ্ছিল, দেখুন।
কি সুন্দর করে ওকে খুঁচিয়ে দিচ্ছিল নাক মুখ। তো এটার পরে আবার গোপালটাকেও পছন্দ হয়েছিল, তো গোপাল দাদা কি খাচ্ছে সেটা হাত দিয়ে দেখছিল। গোপাল দাদা চোখে হাত দিচ্ছিল, নাকে হাত দিচ্ছিল। গোপাল দাদাকে ওর খুব ভালো লেগেছে। আসলে ওদের বাড়িও গোপাল দাদা আছে, তো তাই গোপাল দাদাকেও খুব সুন্দর করে চিনতে পেরেছে। তো এখানে ও প্রণামও করেছিল, ছবি তুলছিলাম, বলেছিলাম প্রণাম করো, তো সেই মুহূর্তে আমার ছবি তোলা হয়েছে, ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো ওটাও কিন্তু খুব ভালো লাগছিল ছবিটা। আর এখানে কিছু রিলসও আমি করছিলাম। তো এই মন্দিরের দৃশ্যটা কি সুন্দর লাগছে দেখুন, খুব ভালো এখানে কিন্তু রিলসও হয়, আর অনেকে এখানে রিলসও করতে আসে। তো যাই হোক, সব মিলিয়ে চারদিকটা ঘোরা হলো, খুব ভালো লাগলো। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই চলে যাব। তো মা এখানে দাঁড়িয়েছে, এখানে কিছু ছবি তুলবো বলে আমরা একটুখানি ওয়েট করছিলাম। তো তারপরে বোজোকে আমরা দুজন একসাথে চুমু খাচ্ছিলাম আর এটা একটা রিলস করছিলাম। তো বোজো তো আরও ব্যস্ত, ও আমার ফোন নিয়ে নিজেই ভিডিও করতে শুরু করে দিয়েছে, আর আমার ফোনটা এবার ও ফেলবে। তো যাই হোক, এই যে দেখুন কাঁপিয়ে চপিয়ে একবারে একসা করে একটুখানি ভিডিও করার পর আমি নিয়ে নিলাম, আর মাকে বললাম তুমি দাঁড়াও, ওকে দাও, আমি ওর সাথে ভিডিও করছি। তো তারপরে ও আমার ফোনটা নিয়ে কি হারে নাড়াচ্ছিল, আপনারা দেখতেই পারলেন। তো এখন আমরা সত্যিই বাইরে চলে যাচ্ছি, কারণ আর থাকবো না, অনেকটা দেরি হয়ে গেছে। আর আমরা এখান থেকে আর একটা মন্দিরেও যাব। তো ওটা অ্যাকচুয়ালি একটা মঠ, মন্দির না, তো মঠেই যাব। আর মারা সামনে চলে এসেছে, আমি এই পুচকিগুলোর সাথে কথা বলছিলাম, ওরা জিজ্ঞাসা করছিল তুমি কি ব্লগ করছো দিদি। তো ওদের সাথে একটু কথা বলতে বলতেই চলে যাচ্ছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন, আর আমার সোনা পাপাকেও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা যদি এখানে আসতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু ঠিকানা দিয়ে দেবো। তো আজকের মতো টাটা।